একটা না নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থ বার্ষিকী উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপর আক্রমণ নেমে আসতো, সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফের প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায়, আইএসএফের লক্ষ্য কি, আইএসএফের উদ্দেশ্য কি। তবে আমি বলি, আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই, আইএসএফ বিকল্প রাজনীতির সন্ধানে আছে। আমি উদাহরণের জন্য একটা বলতে পারি, মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন। ওনার স্বপ্নের রং হসপিটালগুলো স্বাস্থ্যকেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে চলে যাচ্ছে। তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না, আরও অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোলমেল হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে। মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিকমতো আনতে পারছে না। হ্যাঁ, আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে, কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না। আমাদের আইএসএফের বক্তব্য, হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, সেখানে আইসিইউ কত আছে, আইডিইউ কত আছে, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক। যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাব কাম ফার্স্ট সাব হবে, সে পাবে, কোনো দালাল রাজ এখানে থাকবে না। এই বিকল্পের কথা বলছি। যখন এই বিকল্পের কথা বলছি, কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজেরা আছে, যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না, দালাল রাজ বন্ধ হয়ে যাবে, কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না, সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কি বিকল্পের কথা বলছি? আমরা চিৎকার করে বলছি, বা শুধু আমরা নয়, কলকাতার রাজপথে আজকে 1000 দিনের ওপরে এসএলএসটি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে, এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে। আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি। আমরা বলি আইএসএফের প্রোগ্রামকে আটকাতে হবে, আইএসএফের প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। কোটি কোটি টাকা খরচ করে কোর্টে চলে যাচ্ছে, কিন্তু যে আইনি জটিলতা আছে, কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না। উপরন্ত কি দেখছি, কিছু চোর, কিছু চাকরি চোর, কিছু মেধা চোর, যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের